নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দ্য এসবি ফ্যামিলি। এসবি ফ্যামিলিতে তোমাদের স্বাগত জানাই। প্রত্যেক দিন তোমাদেরকে দেখাই যে মাছ কীভাবে ধরা হয়। আজকে তোমাদেরকে দেখাবো যে এখান থেকে মাছগুলো নিয়ে গিয়ে আড়তে কীভাবে বিক্রি হয়, এখান থেকে কীভাবে আড়তে যায়। আজকে সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো, ওই একজন মাথায় করে চাকু আনছে, আর এখানে মাছগুলো কাঁড়ি করা রয়েছে আগে থেকে। নৌকা আসতেই মাছগুলো নৌকার মধ্যে তোলা হচ্ছে, আর এক একটা চাকু এনে এখানে কাঁড়ি করছে, আর একজন রয়েছে এখানে মাছগুলো নৌকায় তুলছে। আজকের ভিডিওটা কেমন হলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাবে। দেখো, নৌকার মধ্যে মাছগুলো লোড হয়ে গেছে। মাছগুলো শুকনো হয়েছিল, তাই একটু জল মেরে দিচ্ছে মাছের মধ্যে। দেখো, আমাদের নৌকোটা স্টার্ট করে দিয়েছে। এইমাত্র খাল থেকে বার হবো। খাল থেকে বেরোই হলদিয়া নদী, হলদিয়া যে ডক কমপ্লেক্স রয়েছে ওগুলো দেখতে পাবে তোমরা। দেখো, হলদিয়ার জাহাজগুলো এখান থেকে দেখা যাচ্ছে। আমরা নদীর কাছাকাছি চলে এসেছি প্রায়। এবার কিছুক্ষণ পর নদী থেকে বার হবো। ওই দেখো, 22 তলা দেখা যাচ্ছে। এখান থেকে একটা লাল জাহাজ দাঁড়িয়ে আছে। একদম নদীর মুখের কাছে চলে এসেছি আমরা। দেখো, এখান থেকে যে দেখা যাচ্ছে হলদিয়ার যে জাহাজগুলো দাঁড়িয়ে আছে, কন্টেনার জাহাজরা দাঁড়িয়ে আছে। এখান থেকে দেখা যাচ্ছে লাইন ধরে সারি সারি জাহাজগুলো রয়েছে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে তোমার একজন বন্ধুর সঙ্গে শেয়ার করে দাও। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অল অপশনে ক্লিক করো, এরকম নতুন নতুন আরও ভিডিও দেখার জন্য। দেখো, আমরা মেন নদীতে বের হয়ে এসেছি এখন। ওই দেখো, একটা কন্টেনার জাহাজ দাঁড়িয়ে আছে সামনে। দেখো, আমরা এইদিকে যাবো, উপাস থেকে হয়ে একদম চড়ার মাথার থেকে ঘুরে নিশ্চিন্তপুর যাবো আজকে আমরা। আর ওখানে ঘাটপাট সব কিছুই তোমাদেরকে দেখাবো। দেখো, ওখানে একটা গ্যাসের জাহাজ দাঁড়িয়ে আছে। ওদিকে আরও ছোটো ছোটো কিছু জাহাজ দাঁড়িয়ে আছে, দূরের দিকে দেখা যাচ্ছে না। ওদিকে বাংলাদেশের জাহাজ, এই একটা কন্টেনার জাহাজ। আর দেখো, এই যে বয়াগুলো রয়েছে একে বয়া বলে। বয়ার ওপাশ থেকেই যে সাইডে খালা আছে ওখান থেকেই বয়া থাকে, বয়ার ওপাশ থেকেই জাহাজ চলাচল করে। দেখো, একটা জাহাজ ডগের মধ্যে ঢুকছে বর্তমান। কীভাবে জাহাজগুলো ঢোকে দেখো। আর পিছনে একটা কন্টেনার জাহাজ রয়েছে, ও ঢোকা হয়ে গেলে এ ঢুকবে জাহাজ ডগের মধ্যে। দেখো, একটা বড় গ্যাসের জাহাজ এখানে দাঁড়িয়ে আছে, এখান থেকে গ্যাস খালি করে। ওই দেখো, দূরে বাংলাদেশের জাহাজগুলো দাঁড়িয়ে আছে। এই যেগুলো সব বাংলাদেশের জাহাজ, বাংলাদেশ থেকে সব পণ্য আনে ইন্ডিয়াতে। দেখো, পেছনে লেখা আছে ঢাকা, খুলনা, সমস্ত বাংলাদেশের জাহাজ। এগুলো, এই ছোটো জাহাজগুলো দেখতে হচ্ছে, এগুলো সব বাংলাদেশ থেকেই আসে। একদম জাহাজের কাছ থেকেই যাচ্ছি, দেখতে পাচ্ছ। দেখো, এইখান থেকেই আমরা আবার হলদিয়া নদীর থেকে নিশ্চিন্তপুরের যে নদীটা রয়েছে ওই নদীতে চলে যাচ্ছি। দেখো, আমরা নিশ্চিন্তপুরের কাছাকাছি চলে এসেছি। সামনে একটা কন্টেনার জাহাজ যাচ্ছে, একদম ওভারলোড জাহাজ দেখতে পাচ্ছ, কন্টেনারে ভর্তি পুরো। আমাদের সামনাসামনি একদম পড়ে যায় জাহাজটা।
দেখতে পাচ্ছ জাহাজটা অনেক স্পিডে রয়েছে, স্পিডে আমাদের সামনে থেকে চলে যাচ্ছে একদম। ওই দেখো পিছন থেকে আর একটা কন্টেনার জাহাজ আসছে, আর সামনের দিকে একটা জাহাজ চলে যাচ্ছে। একদম জাহাজটা একদম ধার ধরেই আসছে। দেখো জাহাজটা একদম ধার থেকে আসছে, যেখানে জাল মারা রয়েছে বেন্তি জাল, তার ধার থেকেই একদম আসছে। আর জাহাজটা কত স্পিডি আছে। দেখো আমাদের পেছন থেকে একদম জল ফুঁড়ে কন্টেনার জাহাজটা বেরিয়ে গেল প্রচুর স্পিডে। আমরা দেখতে পাচ্ছ জাহাজে ওয়ার্কারগুলো রয়েছে, তারা কাজ করছে সামনে। আজকের এই পর্যন্ত, দেখা হবে এর পার্ট 2-তে, কারণ ভিডিওটা অনেক লেন্থ পুরো হয়ে যাচ্ছে, তাই এর পার্ট 2-তে দেখা হবে। আমরা মাছটা নিয়ে গিয়ে কোথায় বিক্রি করি দেখার জন্য, আর এই পার্ট 2 দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, আর তোমরা একজন বন্ধুর সঙ্গে শেয়ার করে দিও। ভালো থাকবেন সবাই।